মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক। নির্বাচনী প্রচার শুরু হতেই প্রতিটি দল নিজের মতন করে প্রচার করতে শুরু করেছে। সেই মতো মঙ্গলবার তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা হতেই পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার তৃণমূলের প্রার্থী হয়েছেন মন্ত্রী মলয় ঘটকের ভাই তথা পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। আর নাম ঘোষণা হতেই কুলটি তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। মঙ্গলবার তিনি মা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন। এরপর নিয়ামতপুর দলীয় নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক করার পর সেখানে কর্মী সমর্থকদের নিয়ে দেয়াল লিখনের মধ্য দিয়ে নিজের প্রচার শুরু করলেন। তিনি নিজের হাতে তুলির টান দেন দেয়ালের মধ্যে, যেখানে দেওয়ালের মধ্যে ঘাসফুল তৃণমূলের প্রতীক চিহ্ন ছবি আঁকেন। এদিন তিনি জানান তিনি আগে থেকেই প্রচারে ছিলেন। দেয়াল লিখন ও বাড়ি বাড়ি প্রচার শুরু হয়েছে। তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও নেতা অভিষেক ব্যানার্জি কুলটি পুনরুদ্ধারের দায়িত্ব দিয়েছেন আমাকে, তাই তিনি এলাকায় ঘুরে দেখতে পেলেন 5 বছর এই এলাকার বিধায়ক কিছুই করেননি। তিনি এলাকার মানুষের কাছে পৌঁছায়নি। তাছাড়া বিধায়ক তহবিল থেকে উন্নয়নমূলক কোনো কাজ তিনি করেননি, তাই তার ব্যর্থতা ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন হচ্ছে এই জায়গায় তারই বিধায়ক থাকলে আরও বেশি করে উন্নয়ন করতে পারবো। কুলটিতে অনেক কিছু করার আছে, যেমন কর্মসংস্থান একটা বড় ইস্যু। এর সাথে সাথে পানীয় জলের একটি সমস্যা রয়েছে, যা কুলটি ওয়াটার প্রজেক্টের পক্ষ থেকে অনেক জায়গায় পানীয় জল আসা শুরু হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এখনো বাকি রয়েছে, সেগুলো ব্যবস্থা করা হবে। এর সাথে সাথে কুলটিতে ভালো কোনো অডিটোরিয়াম নেই, কোনো খেলার মাঠ নেই ও নিয়ামতপুর বরাকরের মতো লোক বসতির জায়গায় ফায়ার ব্রিগেডের অভাব রয়েছে। তাছাড়া আইটিআই কলেজ ও নার্সিং কলেজ কুলটিতে হলে খুবই সুবিধা হবে। সেই সব কাজ পূরণ করতেই তিনি এলাকার সাধারণ মানুষকে জানান। প্রচারে আগের থেকেই আমাদের কর্মীরা নেমেছে এবং কালকে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। তারপর থেকে আমরা আমাদের প্রার্থীর হয়ে প্রচার এখানে সব জায়গায় শুরু হয়ে গেছে। দেওয়াল লেখন থেকে শুরু করে আমরা ডোর টু ডোর মানুষের কাছে বাড়ি বাড়ি যাওয়ার যে কর্মসূচি, সে কর্মসূচিও শুরু করেছি এবং এইভাবেই আমরা এলাকায় এলাকায় মানুষের কাছে পৌঁছাচ্ছি। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলটি পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, এবং আমি দেখতে পেলাম যে আমাদের কর্মীরা প্রচুর তারা স্বতঃস্ফূর্তভাবে এবং নতুন উদ্যম নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই ইলেকশনে কুলটি থেকে আমাদের দলকে জেতাবার জন্য। মানুষের কাছে কী বার্তা নিয়ে যাচ্ছেন? দেখুন, অবশ্যই বিগত 5 বছর এখানে কুলটির যিনি বিধায়ক ছিলেন তিনি এলাকায় কোনো কাজ করেননি, তিনি এলাকার মানুষের কাছে পৌঁছাননি এবং উন্নয়নমূলক কোনো কাজ তার যে বিধায়ক যে তহবিল সেখান থেকে কোনো খরচা তিনি করতে পারেননি, তাই তার ব্যর্থতা। এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন ও সারা পশ্চিমবঙ্গে হচ্ছে, সেই উন্নয়ন আমরা এখানে বিধায়ক থাকলে আরও বেশি করে করতে পারবো। অবশ্যই কুলটিতে অনেক কিছু করার আছে যেগুলো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে, যেরকম এখানে কর্মসংস্থান একটা বড় ইস্যু। এর সাথে সাথে আমাদের পানীয় জলের একটা বিষয় আছে, যেটা অলরেডি আমাদের যে প্রজেক্ট কুলটি ওয়াটার প্রজেক্ট সেটা অনেক জায়গাতেই চালু হয়ে গেছে। কিছু কিছু জায়গাতে আরও আমরা পৌঁছে যাচ্ছি, কিছুদিনের মধ্যেই সেখানেও জলের ব্যবস্থা হয়ে যাবে। এর সাথে সাথে কুলটিতে আমরা দেখেছি যে সেরকম কোনো ভালো অডিটোরিয়াম নেই, কোনো খেলার মাঠ সেরকম নেই, এবং এর সাথে সাথে ফায়ার ব্রিগেড এখানে অভাব আছে। যেখানে আমরা জানি যে নিয়ামতপুর বরাকরের মতন এলাকা আছে যেখানে কনজেস্টেড এলাকা। এছাড়াও আইটিআই কলেজ, নার্সিং কলেজ এগুলো কুলটিতে হলে এই অঞ্চলের যুব সমাজ উপকৃত হবে। দেখা যাচ্ছে আপনার বিরোধী যারা দাঁড়িয়েছেন, বিজেপি বলুন বা ফরওয়ার্ড ব্লকে যিনি দাঁড়িয়েছেন, তিনি একটা ইস্যু রাখছেন যে এখানে রাস্তাঘাটের মানে খুব জরাজীর্ণ অবস্থা। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সারা পশ্চিমবঙ্গে যেভাবে রাস্তাঘাট হয়েছে, বামফ্রন্টে তো কিছু বলার মানে জায়গায় থাকে না, কারণ তাদের সময় আমরা রাস্তাঘাটের অবস্থা আমরা দেখেছি। এর সাথে সাথে বিগত 5 বছরে বিধায়ক যেটা বললাম যে তার বিধায়ক তহবিল থেকে 5টা পয়সা খরচা করতে পারেন। তিনি 3.5 কোটি টাকা মতন তার তহবিলে পেয়েছিলেন, কিন্তু 3.5 টাকাও তিনি খরচা করেননি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাড়া আমাদের সমাধান থেকে শুরু করে পথশ্রী থেকে শুরু করে নানান উন্নয়নমূলক কাজ এডিডিএ থেকে হয়েছে, আমাদের কর্পোরেশন থেকে হয়েছে, এবং দেখবেন যে মানে প্রত্যন্ত এলাকায় সেই সব জায়গাতেও পাকা রাস্তা
এবং ঢালাই রাস্তা সেখানে হয়েছে। তাই রাস্তা খারাপ যারা বলছে তারা হয়তো চোখে ভালো করে দেখতে পায় না। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।